থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি বাড়ি গাড়ি নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকিবে পড়ে সবই। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন জোরে কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সবার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে সুন্নেওয়ালি মা ও বোনেরা, সে মহান মুনিবের দরবারে এই মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা যিনি করার তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে হৃদয় থেকে আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে সদস্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই, আজিজ ও বুজুর্গ ও দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ একটি বুখারীর হাদিস, সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব, যদি আমার মাবুদ বলার তৌফিক ইনায়াত করে। তবে মাইক ম্যান কোথায় চলে গেছে? মাইক ম্যানও জানছি কি যত তাড়াতাড়ি শেষ হবে অত তাড়াতাড়ি আমরাও ভাগতে পারবো। তাই জন্য বলার অবস্থা, এখন অন্য জায়গায় এক জায়গায় ছিলাম তো মায়ের এত সুন্দর কি বলবো। কিছুদিন আগে দাঁড়িয়ে পড়েছিলাম তো মায়ের সেই একদম জালসা করে মজা আসছে, শ্রোতাদেরকে শুনেও ভালো লাগছে। কিন্তু মাইক ভাই কোথায় যাবে? মাইক ভাই আওয়াজটা ভালো করার চেষ্টা করো। যে কথা বলতেছিলাম, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীর বুকে আমি আপনি সকলে যতটুকু দুনিয়াকে প্রাধান্য দিয়েছি অতটুকু আমরা আখিরাতকে প্রাধান্য দেইনি। পৃথিবীর বুকে যদি কোনো মানুষ যদি যতটা দুনিয়াকে মহব্বত করছে, ভালোবাসছে, অনুরূপ এই যদি ভালোবাসাটা যদি আখিরাতের জন্য করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটাই খুশি হতেন। কিন্তু না, আমাদের দুনিয়া বলে যতটা চিন্তা ভাবনা, দুনিয়া নিয়ে আমি আপনি সবাই প্রেসারে পড়ে আছি। পৃথিবীর বুকে কাকে আপনি মনে করবেন কি যে যারা পয়সাওয়ালা তারাই কি ধনী, তারাই কি হয়তো সুখ শান্তিতে বসবাস করছে? জি না, তাদেরকে একবার জিজ্ঞাসা করেন, তাদের মধ্যে প্রেশান কেউ না। আর যারা পৃথিবীর বুকে 300 টাকাই কামাচ্ছে বটে কিন্তু সুখময় জিন্দেগি করছে, এই দুনিয়া তো তারা লাভবান, পরকালও লাভবান। আর যারা কোটি কোটি টাকার বাঙালি, কোটি কোটি টাকা কামাচ্ছে কিন্তু দেখেন
কিন্তু তাদের সুখ শান্তি নাই। কোনোদিন এটা ভাবনা চিন্তা করবেন না টাকা দিয়ে মানুষের সুখ শান্তি পাওয়া যায় না। সুখ সামান্য যদি আপনার কিনা একটা মজুরি 300 টাকা দিয়ে যদি মানুষ কাজ করে ওই টাকাতে তো বরকত আছে, আর ওই টাকাতে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে তাহলে পরে ওই জিনিসটা তো শান্তি আছে। কখনো ভাববেন না যারা বড় লোক আছে, যারা পয়সাওয়ালা আপার লেভেল মানুষ, তারা যে শান্তিতে বসবাস করছে, জি না। কতগুলো আমাদেরকে মানুষ শোনাচ্ছে, কতগুলো মানুষ যে কোনো জায়গায় প্রোগ্রামে যাচ্ছি, আসামে যাচ্ছি, তখন বলছে হুজুর আমার ঋণ অনেক আছে, ঋণের কি কোনো দোয়া আছে? বলে কত লক্ষ টাকা ঋণ আছে আপনার? বলছে 10 থেকে 20 লক্ষ টাকা। 10 থেকে 20 লক্ষ টাকা আপনার জিন্দগিতে আপনি কি করলেন? শুধু আপনি ঋণই করে বাড়ালেন। আপনি দুনিয়াতে যতটুকু আমি আপনার দুনিয়াকে আপন বানিয়ে নিয়েছি, অনুরূপ এটা যদি আখিরাতের জন্য করতাম কতটা ভালো হতো। কিন্তু না, আখিরাতের পুঁজি নিয়ে আপনি কখনো চিন্তা ভাবনা করছি না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আলাকের মধ্যে কত সুন্দর করে বললেন, দেখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা এই দুনিয়াটাকে যেমন প্রাধান্য দিয়েছো, এই দুনিয়াটাকে তোমরা যেমন বিশ্বাস করেছো, এই পার্থিব জীবনটাকে তোমরা আপন মনে করে নিয়েছো, কিন্তু না, তোমাদের একটা পরকাল নামে দুনিয়া আছে। সেই দুনিয়াটাকে তোমরা প্রেম প্রীতি করো, ভালোবাসো। এই পৃথিবী দুনিয়াটা তোমার আপন নয়। তুমি এত সুন্দর করে চাই চিকন করে বাড়ি গাড়ি করছো, যত কিছু অট্টালিকা কামাচ্ছ, তোমার পূর্বে 1400 বছর আগে পূর্বে ইতিহাসটা পড়ে দেখো, তোমার ইতিহাসটা একবার পড়ে দেখো। তোমার পূর্বে তোমার দাদা এসেছিল, সে নাই, তোমার বাবা ছিল, সেও নাই। দুনিয়া কাউকে করতে ভালো লাগে না। দুনিয়া এমন একটি জায়গা রে, যেমন আমার আপনার বিড়ি নেশা হয়ে গিয়েছে, মদ নেশা হয়ে গিয়েছে, এই রকম আমি আপনি দুনিয়াকে নেশায় পড়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষের মাকসাদ হলো, উদ্দেশ্য হলো দুনিয়ায় কামাবো, মাল কামাবো, টাকা কামাবো, বাড়ি করবো, অট্টালিকা করবো। অনুরূপ এইরকম যেমন করে করেছে, আখিরাতটা একবার আপনি চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আখিরাতটাকে সাজিয়ে রেখেছে। বন্ধুরে আমার, রাসূলের হাদিসের দিকে যাই, সেই মুসলিম শরীফের হাদিস আপনাকে বলছি। দুনিয়াটা কেমন আল্লাহর নবী উদাহরণটা দিয়ে বলছেন, রে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, দুনিয়াটা কেমন আল্লাহর নবী বলছেন, ইয়াকুলু ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'াহু ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা ইয়ারজি'ু। আল্লাহর নবী বলছেন, কেউ যেন এক গ্লাস পানিতে নিয়ে আঙ্গুলটা ডুবিয়ে দেখবে, আর ডোবানোর পর আঙ্গুলটা উঠিয়ে দেখবে কত পরিমাণ সে আঙ্গুলের মধ্যে আপনার কিনা পানি লাগানো থাকে। অনরব দুনিয়াটাও হলো এইরকম। আপনি একবার চিন্তা ভাবনা করেন, দুনিয়াতে আপনাকে থাকতে ভালো লাগবে, এই অট্টালিকাতে থাকতে ভালো লাগবে, এই বাড়ি গাড়িতে থাকতে ভালো লাগবে, কিন্তু খবরদার, আজ থেকে যারা ইমানদার মানুষ, যারা পরেজগার মানুষ, যারা নামাজি মানুষ, পৃথিবীর মুখে তাদেরকে দুনিয়া ভালো লাগে না। যারা একমাত্র আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর রাসূলের মোতাবেক জীবন যাপন করেছে, ওদেরকে দুনিয়া করতে ভালো লাগে না। সবাই প্রেশার, কেউ হয়তো টাকা নিয়ে প্রেশার, কেউ হয়তো ছেলে মেয়ে নিয়ে প্রেশার, কেউ হয়তো বউ নিয়ে প্রেশার। পৃথিবীর লোকে কোনো মানুষ বলতে না আমি শান্তিতে বসবাস করি, কারোর না কারোর টেনশন আছে, আর তারাই তো আসল যার আল্লাহ নিয়ে পাগল হয়ে আছে। এবার চলেন রাসূলের আরেকটি হাদিস বলে, নবী বলছেন, মাররাত জাদিন আশাক্কা মাইয়িতিন ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী একটি রাস্তা দিয়ে যেতে 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 একটি কানকাটা বকরিকে দেখতে পেলেন। কানকাটা বকরি জবাই করা আছে,
বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, আরে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, এই কান কাটা বকরিকে কে নেবে বলো? এই কান কাটা বকরিকে ক্রয় কে করবে বলো? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে যায় ওর কোনো মূল্য নাই। আপনি আপনার ইতিহাসটা একবার পড়ে দেখুন। আপনার দাদা এসেছিল, আজ নাই, বাবা ছিল, তার নাই। আজ কত সুন্দর করে বাড়িটা করে গেল, আজ কত সুন্দর করে গাড়ি করে গেল, সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এই জন্য নবীজি উদাহরণ দিয়ে বলছেন, রে আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও। দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলছেন, কান কাটা একটা যেমন বকরি জবাই করা আছে, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, এই কান কাটা বকরিটাকে কে ক্রয় করবে নেবে বলা? মানুষ আমরা যখন বাজারে যাই, বাপজান আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, আমরা যখন বাজারে যাই তখন ভালো জিনিসটা কেনার চেষ্টা করে। এই জন্য বিশ্বনবী বলছেন, তোমাদেরকে যদি দুনিয়াটা এত ভালো লাগে, তোমাদেরকে যদি সামান্য একটা কান কাটা বকরি যদি খারাপ লাগে, তাহলে পারে দুনিয়াটাকে নিয়ে এত পাগল কেন হয়ে আছো? দুনিয়াটাকে নিয়ে এত তুমি বেহুশ হয়ে আছো? কোন এমন নেশা আছে পৃথিবীর বুকে? সমস্ত নেশা ছাড়তে পারবো, কিন্তু দুনিয়া এমন একটি জিন্দেগি রে, দুনিয়া এমন একটি জিন্দেগি, মানুষ যদি চেষ্টা করে অবশ্যই পারবে। সবাই দুনিয়া নিয়ে পাগল, কেউ পরকাল নিয়ে পাগল নয়। এই দুনিয়াটাকে নিয়ে যতটা আমি আপনি প্রাধান্য দিয়েছি, পরকাল নিয়ে কিঞ্চিত পরিমাণ না। এবার রাসূলের আরেকটি হাদিস বলে, নবীজি দুনিয়াটাকে ভয় করতে বলেছেন, আর আমরা দুনিয়াটাকে আপন করে নিয়েছি। নবীজি বলছেন, ফাত্তাকুন দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ নবী দুইটি রোগের কথা বলে দিলেন, রে আমার উম্মত উম্মতি তোমরা শোনো, সব সময় দুইটি জিনিসকে ভয় করবে। বাপজান আমার, দুইটি জিনিসের নাম হলো, একটা হলো দুনিয়া। আপনি মনে করবেন যার 5 তলা বাড়ি আছে, আহারে কত সুখী আছে, কিন্তু না, তার মধ্যে টেনশন আর পৃথিবীতে কেউ নাই। আপনি মনে করবেন মাস্টার ডিগ্রিরা সুখী আছে, কি না? আপনি মনে করবেন বড় বড় MBBS এরা সুখী আছে, কিন্তু না। আপনি মনে করবেন দুনিয়াতে যারা অট্টালিকা কামাচ্ছে, টাকা কামাচ্ছে, পয়সা কামাচ্ছে, ওরাই হয়তো সুখে আছে, জি না, জি না। আপনি দুনিয়াকে আপন মনে করবেন না, দুনিয়াকে ঘৃণা মনে করবেন, দুনিয়াকে আপনি ঘৃণা মনে করবেন। যেহেতু বিশ্বনবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে বেশি বেশি করে ভয় করতে হবে। আর একটি বেমারে না, ও আমার যুবক ভাইরা, কাজ করে আমার এটা নিয়ে পাগল হয়ে আছে। আজ দেশে দেখেন লাভ ম্যারেজ বাড়ছে, আজ দেশে দেখেন চাট বাড়ছে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে। আজ মহিলাদেরকে আমরা ফালতু কথা বলে, মোবাইলের সঙ্গে আমরা কথা বলি। দুইটি জিনিস বিশ্বনবী বলেছেন, সব সময় তোমাদেরকে ভয় করে চলতে হবে। আমরা এই দুইটি জিনিসকে বেশি আপন মনে করে নিয়েছি। এক হলো দুনিয়া, আর দ্বিতীয় হলো নেশা, বলা হয়েছে মহিলা। এই দুইটি জিনিসকে খবরদার বিশ্বাস করবেন না। এই জন্য কবি বলছেন, শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব, এখনকার নারীরা সব পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। রেল
দুনিয়াতে এত মানুষ একটুকু ভয় করছে না, আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করে। আজ অবস্থা কি হয়েছে, বা কোরআন থেকে দলিল দেব আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন। এখন আমি আপনি মনে করেন দুনিয়াকে আপন করেছি করি না, একবার চিল্লায় বলেন আপন করেছি না করি না। অবশ্যই আমরা দুনিয়াকে আপন মনে করেছি, কিন্তু না, এই দুনিয়াটা চোখটা বুঝে দেখো। আর যদি দুনিয়াকে আপন না মনে করেন, তাহলে আপনাদের মসজিদে যদি খাটলা আছে, যে মসজিদে মাইয়াকে নিয়ে যাওয়া হয়, আপনি এক মিনিট ঘুমাতে পারবেন না। ঘুমা কমের কথা, এক মিনিট আপনি ওই জায়গাতে আপনি এরকম করে উপর হয়ে শুনতে পারবেন না। ওই খাটলাতে তো প্রত্যেকটা মানুষকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, কি অবস্থা। তাহলে দুনিয়াকে আমরা কতটা আপন করেছি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়াকে কেমন করে মানুষ আপন করেছে, এটা আপনাকে বোঝাচ্ছি দলিল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরসিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার কথা বলছেন দেখেন। আল্লাহ কোন বেঈমানকে ডেকে বলেন না, কোন সুদখোরকে দেখে বলেন না, কোন মিথ্যাবাদীকে দেখে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার প্রতি ঈমান এনেছে, রে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, তোমাদের কি হয়ে গিয়েছে, তোমাদের রোগের নাম কি, তোমাদেরকে মসজিদের দিকে কেন যেতে দিচ্ছে না। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ যখন বলা হয়, তখন তোমরা মসজিদের দিকে কেন যাচ্ছ না, তোমাদের কি হয়ে গিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু, তোমাদেরকে যখন দিকে বলা হয়, তোমাদেরকে যখন বলা হয় তোমরা কেন যাচ্ছ না, তোমাদেরকে কে মাজা ধরে বসে আছে বলো, তোমরা মাটিতে কেন মাটিতে আঁকড়ে ধরে আছো বলো, কি হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইলাল আরদি আরসিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা এই দুনিয়াটাকে যতটুকু ভালোবেসেছো অতটুকু নয়। আল্লাহ বলছেন তোমরা এই দুনিয়াটাকে আপন মনে করে নিয়েছো। আরসিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, দুনিয়াটা তোমরা আপন কেমন করেছো, ওই দুনিয়ার তুলনায় এই দুনিয়া কিছুই নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা কালিল, কালিল বলা হয় কিছুই নয়, সামান্য কিঞ্চিত বলা হয়। আপনার বাড়িটা যদি এত সুন্দর করে চাই চিকন করে আর মার্বেল পাথর দিয়ে টাইলসওয়ালা দিয়ে এত সুন্দর করে যদি আপনার বাড়িটা যদি সাজানো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। মানব তুমি বোঝো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। একবার আপনি আঁখটা খুলে একবার আপনার চোখটা খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আখিরাতটাকে সাজিয়ে রেখেছেন। মায়েরে আমার, বোন রে আমার, ভাইরে আমার, বন্ধুরে আমার, এই দুনিয়াটা যদি এত বড় বড় রেস্টুরেন্ট দিয়ে যদি আমরা পাগল হয়ে যাই, আপনি সামান্য যদি হাজারদুয়ারি যে পাগল হয়ে যান, আপনি যদি বড় বড় কলকাতা সায়েন্স সিটি দিয়ে যদি পাগল হয়ে যান, বড় বড় জায়গাগুলো দেখে যদি আপনি পাগল হয়ে যান, বড় বড় হোটেল দেখে যদি আপনার মাথা হ্যাং হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। মানব তুমি বোঝো না, একবার তুমি চিন্তা ভাবনা করো। আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি একবার ভালো করে কোরআনের দিকে চোখটা ফাড়ো, তোমার কোরআনের দিকে একবার নজরটা দাও। আমি আল্লাহ কত সুন্দর করে আখিরাতটাকে সাজিয়ে রেখেছি, একবার তুমি চিন্তা ভাবনা করো। একজন দার্শনিক গবেষক বলছেন বলকে ये दुनिया रहने के लिए जगह नहीं है, बल्कि जाने के लिए
জায়গা হে, এই দুনিয়াতে আমি এসেছি মেহমান হিসেবে, আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। নাম ছিল আব্দুর রহমান, মসজিদের মাইকে হয়ে যাবে মরহুম আব্দুর রহমান চলে গিয়েছে, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। মাইকে এলান্স হবে না, বড় বাচ্চার বাচ্চা ছিল এটা হবে না। বন্ধুরে একবার আপনি চিন্তা ভাবনা করেন, সমস্ত কিছু শূন্য হয়ে যাবে। আপনি চিন্তা ভাবনা করেন, আজ থেকে প্রায় বড় বড় বাদশা এসেছিল, আপনার চেয়ে বড় বড় ধনী মানুষের এসেছিল, তারাও দুনিয়া তাদেরকে ভালো লাগেনি, তারাও আখিরাতটাকে চেয়ে নিয়েছে। সাহাবী মাজমাইনদের একবার ইতিহাসটা পড়েন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা স্বয়ং দুচোখে আখিরাতটাকে দেখেছে। আর আমি আপনি মানব, আখিরাত তো দূরের কথা, একতলা যখন বিল্ডিংটা হচ্ছে, দুই তলার জন্য প্ল্যান নিচ্ছে কেমন করে আঁকা যায়, কেমন করে আপনার ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটাকে সুন্দর করে যায়, এটা নিয়ে পরিকল্পনা করেছে। কিন্তু যতটুকু দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, অতটুকু যদি আমরা আখিরাতটাকে দিতাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতই না ভালোবাসতে। না আল্লাহ বলছে কি হয়ে গিয়েছে, তোর আসছিস না কেন, কি হয়ে গেছে, প্রবলেমটা কি? আল্লাহ নিজেই বলছে মালাকুম ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরজি রাযিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আজ থেকে আপনি যান মালদা টাউনে স্টেশনে, কোন মানুষ ওই জায়গায় বাস করতে যাচ্ছে, বাচ্চা যান খারাপ করে স্টেশনে যা, আমরা জায়গাতে সফর করি, যখন ডাকা হয় সালাম দেওয়ার পর ভাই কোথায় যাবে, কলকাতা, কোথায় যাবে মালদা, কোথায় যাবেন হাওড়া, তুমি তো বলেন আমি স্টেশনে এখানে চিরকাল থাকবো, বলে কি? এটা যদি সামান্য হয়, যারা হজ হজতে গিয়েছে দমদম এয়ারপোর্ট এত সুন্দর করে চাই চিকন করে সাজা আছে, আপনি তো সামান্য এগুলো যদি রেলওয়ে স্টেশন দেখেন তো পাগল হয়ে যাবে। ওই স্টেশনগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আর ওই জায়গাগুলো এক একটা নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এক একটা জায়গা চলমল চলমল করছে, দেখলে পারে হীরার মতো। এত সুন্দর যদি এই দুনিয়াতে হয়, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। একবার চোখটা খুলেন ভালো করে, একবার দৃশ্যটা ভালো ভালো দেখে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আখিরাতটাকে সাজিয়ে রেখেছে। ছেলের জন্য করছেন, মেয়ের জন্য করছেন, ভাইয়ের জন্য করছেন, কিন্তু সে ভাই আপনার কাজ দেবে না, সে মা আপনার কাজ দেবে না, আপনার বোনকেও কাজ দেবে না, সবাই পাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। একবার ভাবেন, একবার যখন ঘুমাতে যাইবে, যখন স্ত্রীকে বলবেন, ওয়াইফকে বলবেন, দুনিয়াতে কি করছি আমি, কি করছি, এটাকে যদি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার অ্যানসারটা চলে আসবে। কিন্তু আমরা এটা প্রশ্ন করি না। এবার আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কি হয়ে গিয়েছে, প্রবলেমটা কি? আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল ইল্লা তানফিরু ইউযিবুকুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা যদি এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো, এই দুনিয়াকে যদি ভালোবেসে থাকো, আমি আল্লাহ এই দুনিয়াতে তোমাদেরকে গজব দেব, তোমাদেরকে আযাব দেব। একটা আযাবের নাম হলো আযাব দুনিয়া, দুনিয়াতে একটা আযাব দেবে, আর একটা পরকালে আপনাকে আখিরাতে একটা আযাব দেবে। তার মানে জাহান্নামের আগুনে আপনাকে শাস্তি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আল্লাহর কথাটাকে না শোনো, রাসূলের কথাটাকে যদি পারবে না করো, ইত্তেবা না করো, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন বিপদ দেবেন, আপনার মাল হবে আপনার মুখে লাথি মেরে চলে যাবে, আপনার ছেলে আপনাকে তাওবা করবে না, আপনার মেয়ে আপনাকে পারোয়া করবে না, ড্রাইভারের সঙ্গে পেয়ে যাবে আপনার মেয়ে। এটা হলো দুনিয়াতে একটা আযাব, এটা হলো দুনিয়াতে একটা গজব। আর আপনি মনে করবেন, দুনিয়াকে যদি আপন মনে করেন, দুনিয়াকে যদি আপনি নিজ মনে করেন, দুনিয়া হলো একটা ধোঁকাবাজ। অতএব মানব, তুমি একবার চিন্তা ভাবনা করো, বাপজান আমার দুনিয়া কেউ নাই। দুনিয়াতে যখন চলে যাবেন, আপনার দাদুর কয়দিন খবর রেখেছেন, আপনার বাবার কয়দিন খবর রেখেছেন জিনা। এই জন্য সবসময় চিন্তা ভাবনা করবেন, এই দুনিয়াটা হলো একটা ধোঁকাবাজ, ধোঁকা ছাড়া আর কিছু না। দুনিয়াটা ধোঁকাবাজ ছাড়া আর কিছু না। একটা অস্ট্রেলিয়ার যুবক আরেকজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঝোর মাল দিয়েছে, তাকে যে কত ব্যাংকালি দিয়েছিলেন সে নিজেই পরিকল্পনা করতে পারে। একটা ডাক্তারখানায় গিয়েছে, মেডিকেল গিয়ে তার রিপোর্ট করছে, রিপোর্ট করার পর
ভালো করে শুনে আপনি কত জ্ঞান আছে বুঝতে পারবেন। মানে আল্লাহ আমাদের জন্য কি কি করছে এটা আপনাকে বুঝাতে চাইছে। এবার যাওয়ার পর তার ট্রিটমেন্ট করছে, ট্রিটমেন্ট এমন একটা ধরা পড়লো, তাকে এবার জিজ্ঞাসা করছে আপনার বিল কত? বলছে 65 লক্ষ টাকা। আশ্চর্য হয়ে গেল, বলছে ডাক্তারবাবু এবার যে রুগী হয়েছে তাকে প্রশ্ন করছে আপনার বিল কত? তো বলছে 65 লক্ষ টাকা। 65 লক্ষ টাকা বিল সামান্য একটা রেকর্ডের জন্য? জি। তো এই কথাটা বলতে চাইছেন যে সামান্য একটা রেকর্ডের জন্য যদি আমার ডাক্তার হয়ে সামান্য এমবিবিএস হয়ে বা পাস করা ডাক্তার হয়ে যদি সামান্য 65 লক্ষ নিতে পারে, আমি আল্লাহর জমিন চিনছি। কত সুন্দর কথা বলছেন। আমরা যখন মেডিকেলে যাই, আমরা যখন আমাদের নিজের চেকআপের জন্য যাই, আমরা যখন ডাক্তার বাবুদের কাছে যাই, তারা মাফ করে না। তিনি এই কথাটা বোঝাতে চাইছেন, একজন ধনী ব্যক্তি এসে বলছেন, ভাইরে আমার, দুনিয়ার বুকে আমি যতদিন চলাফেরা করলাম, আমার আল্লাহ কোনোদিন আমাকে বললে না তোকে এটা লাগবে ওটা লাগবে। আর সামান্য একটা পাস করা ডাক্তার হয়ে 65 লক্ষ টাকা যদি নিতে পারে, তাহলে আমি আমার আল্লাহর কাছে কত বড় ঋণী। আপনি মানব একবার চিন্তা ভাবনা করেন, পৃথিবীর বুকে যদি সামান্য ডাক্তার হয়ে যদি 65 লক্ষ টাকা নিতে পারে, তো আমি আপনি আমার আল্লাহর কাছে কত বড় ঋণী হয়ে আছে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। বান্দারে, তোমরা যদি বের না হও, তোমরা যদি বের না হও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরে, তোমরা শুনে নাও, তোমরা যদি বের না হও, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জাতিকে দিয়ে ইসলামের কাজ করিয়ে নেবেন। সারা বিশ্ব জুড়ে ডক্টর জাকির নায়েক কাজ করে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো মানুষ ক্ষতি করতে পারেনি। যতই মানুষ দুশ্মন লাগুক না কেন, যতই মানুষ প্রচেষ্টা করুক না কেন, আমার আল্লাহ যদি সাথ দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যদি থাকি, দুনিয়াকে যদি আপন করে, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ। তোমরা সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর ক্ষমতাবান, সমস্ত কিছুর ক্ষমতাবান। এই জন্য দুনিয়াকে মনে করবেন ধোঁকা, ধোঁকা ছাড়া আর পৃথিবীর বুকে কেউ নাই। এই দুনিয়ার মতো ধোঁকা জিন্দেগিটা আপনি এটাই মনে করবেন আপনার অট্টালিকা, আপনার বাড়ি, আপনার গাড়ি, এগুলো আপন নয়। আজ আমরা আপন মনে করি দুনিয়াতে যেটা ভোগগুলো সেটা কাটিয়ে দিচ্ছি। এই জিন্দেগিটা, এই যৌবন কালটা যে পেয়েছি, খাস করে যুবক যারা আমাদের মতো ইয়ং, প্রায় 20 থেকে 25-30 বছর বয়স হয়ে গেছে, আজ আল্লাহ বলে তারা ভাবনা চিন্তাই করছে না। আজ আল্লাহ বলে তারা চিন্তা ভাবনাই করছে না। যেটা মন চাইছে ওটা জিনা। আপনার মন চাইলে যে আপনি যেটা করবেন ওটা হবে না। এটা আপনি মনে করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠাচ্ছে মেহমান হিসাবে, একটা মানুষকে যেমন মেহমান হিসাবে পাঠায়। মা বোন, খবরদার জীবন থেকে বেঁচে থাকেন, খবরদার কাউরে কথা কাউকে লাগালাগি থেকে বেঁচে থাকুন। একবার চিন্তা ভাবনা করবেন, এই দুনিয়াতে এসেছি মেহমান হিসাবে। কখন চোখটা বুঝে গেলি সারা পৃথিবী অন্ধকার, সারা দুনিয়া অন্ধকার, আপনার সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, দুনিয়া কে মুসাফির মঞ্জিল তেরি খবর হ্যায়, दुनिया के मुसाफिर मंजिल तेरी खबर है, देख रहा हो जो तू 2 दिन का सफर है। মনে করবেন এই 2 দিনকার সফরে এসেছে। অতএব অত অহংকার, অত তাকাব্বুর, অত ঘমন্ড, অত ফখর করবেন না দুনিয়াতে। আর আপনি মনে করবেন না এই জিন্দেগিটাকে, এই জীবনটাকে মনে করবেন না আপন। এই দুনিয়াটা আপনার জন্য আপন নয়, এই পৃথিবী আপনার জন্য আপন হতে পারে না। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালটাই হলো আসল। ওটা আখিরাতটাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। অতএব একবার চিন্তা ভাবনা করবেন। আপনি আমি মা বোনেরা খাস করে যখন শুনবেন, মালদা যখন আমরা নাকের বা কানের
যখন বানাতে যাই, যখন আমরা সেই দোকানে প্রবেশ করি, কত সুন্দর সুন্দর চাই চিকন দেখে হায় রে সুবহানাল্লাহ, সামান্য যে এই জিনিসগুলো দেখে যদি আমরা পাগল হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আখিরাতটাকে সাজিয়েছেন, একবার কিন্তু চিন্তা ভাবনা করি না। অতএব একবার চিন্তা ভাবনা করেন, এটা আমার আখিরাতটাই হলো আসল। আল্লাহ যেহেতু বলেছেন ইল্লা কালিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার তুলনায় পরকালটা, পরকালের তুলনায় এই দুনিয়াটা সামান্য কিঞ্চিত বলা হয়েছে। অতএব ওই দুনিয়া নিয়ে আমি ব্যস্ত, এই দুনিয়া নিয়ে আমি কি না করছি, দুনিয়ার মুখে কত ফখর, কত অহংকার, কত তাকাব্বুর। অতএব একবার ভাবুন, একবার চিন্তা ভাবনা করুন। অতএব আল্লাহর ওয়াস্তে আপনাকে এটাই আমি বুঝাতে চাইব যে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করুন। এই বাড়ি গাড়িতে থাকতে ভালো লাগছে, সামান্য যদি এই বাড়ি গাড়িতে থাকতে ভালো লাগে, আখিরাতে আমার আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। একবার মানুষ তুমি চিন্তা ভাবনা করো, নচেত সেদিন পস্তাবেন। অতএব আপনাকে এটাই আমি এসএমএস দিই। তার কারণ বক্তা চলে আসছে, আমি আর লম্বা করবো না, যেহেতু শুনলেই হবে না, আমলে পরিণত করতে হবে। আল্লাহর কাছে প্রশংসা দোয়া করি, আল্লাহ গো আমরা যেন বেশি বেশি করে আখিরাতে, আমরা যেন বেশি বেশি করে বিশ্বাস এবং আখিরাতের ভয় যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভিতরে যেন দান করে। আল্লাহর কাছে এই দোয়া করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই দুনিয়াকে ত্যাগ করে পরকালের জন্য আমরা যেন মাল লজ্জা সমস্ত ডকুমেন্টস যেন রেডি করি, ওই পরকালের জন্য যেন আমরা প্রস্তুতি হই। আল্লাহ তুমি সকলকে সঠিক দান করো, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা আতা ফরমাও। ইয়া আল্লাহ, যারা এই মাদ্রাসার জন্য, এই জালসার জন্য শ্রম দিয়েছে, কঠিন হাড় ভাঙা মেহনত কত কষ্ট করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, যারা মারা গিয়েছে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। অতএব আমি যা কিছু বললাম, আমার হয়তো ছোট, আমরা ধরেন বড় আলেম নয়, এটা আপনাদের গ্রামের মানুষ কথাই আছে, গ্রামের বউ পোড়াপড়ি। কালকে আবার প্রোগ্রাম আছে আপনার বিন্নাগর, কালকে মনে করেছিলাম যে থাকার খুব থাকতে পারছি না, গত বছর থাকবো মনে করেছিলাম, গত বছর প্রোগ্রাম ছিল আসাম, তাই জন্য কালকে আছে বিন্নাগর, কাছেই আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ থাকার। অতএব শুনলেই হবে না, আমলে পরিণত করতে হবে। এবার আমি একটি ছোট্ট 2 মিনিটের গজল বলে আমি শেষ করে দিচ্ছি। একদিন যাবে সবই ছাড়ি